হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের একটি ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায়মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ভলিউম 2। এই ভলিউম 2 এর থেকে আমরা ইতিহাসের শর্ট প্রশ্নের সমাধান করছিলাম। তো এখন আমরা দেখব তোমাদের মডেল সেট 5, এই যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল সেট 5 থেকে যে শর্ট প্রশ্নগুলো আছে, বিভাগ কটা আমি আর করে দিচ্ছি না, এটা এই বইটা অনেকেরই আছে, সুতরাং সেই জন্য বিভাগ কটা করে দিচ্ছি না। যদিও আমার পরবর্তীকালে যাদের নেই তাদের জন্য আমি বিভাগ ক থেকে এই এমসিকিউগুলো করে দেবো, কিন্তু আমি ডাইরেক্ট চলে যাচ্ছি তোমাদের কাছে সামনে এই বিভাগ খ থেকে। এখান থেকে চলে যাবো, এখান থেকে প্রশ্ন উত্তরটা আমরা পড়বো, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন বলছে ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ কোনটি? ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ কোনটি? উত্তর এখানে কিন্তু হবে রাজতরঙ্গিনী। কি বললাম? ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কিন্তু এখানে দেখতে পাচ্ছ রাজতরঙ্গিনী, ঠিক আছে? রাজতরঙ্গিনী। পরের প্রশ্ন দেখো, বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? কি বললাম? বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়, ঠিক আছে? তো উত্তর হয়ে যাবে কিন্তু এখানে 19 শতককে। কি উত্তর হবে? উত্তর হবে এখানে 19 শতককে, ঠিক আছে? 2.1.2। আচ্ছা, 2.1.3 বলছি গোড়া উপন্যাসটি কে রচনা করেন? উত্তর হয়ে যাবে কিন্তু এখানে 2.1.3 হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে গোড়া উপন্যাসটি কে রচনা করেন? না, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এবার দেখো 2.1.4, না ভারতের স্বাধীনতাকালে কাশ্মীরের শাসক কে ছিলেন? কি প্রশ্ন বলছে? ভারতের স্বাধীনতাকালে কাশ্মীরের শাসক কে ছিলেন? উত্তর কিন্তু এখানে হয়ে যাবে হরি সিং, ঠিক আছে? 2.1.4 উত্তর কিন্তু এখানে হরি সিং, ঠিক আছে? তো প্রথম থেকে একবার দেখে নাও যে কি আছে। ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ কোনটি? উত্তর বলছে এখানটায় রাজতরঙ্গিনী, বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে 2.1.2, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? এটা হবে 19 শতককে বলা হয়। আচ্ছা, গোড়া উপন্যাসটি কে রচনা করেন? উত্তর হবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং ভারতের স্বাধীনতাকালে কাশ্মীরের শাসক কে ছিলেন? ভারতের স্বাধীনতাকালে কাশ্মীরের শাসক কে ছিলেন? উত্তর হয়ে যাবে কিন্তু এখানটায় হরি সিং, ঠিক আছে? এবার চলে যাই ঠিক না ভুলে। দেখো 2.2.1 বলছে জনসংখ্যা কমিটির সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে। এটা উত্তর হবে কিন্তু ঠিক, এটা উত্তর ঠিক, ঠিক আছে? 2.2.1 উত্তর হবে ঠিক। আচ্ছা, 2.2.2 দেখো মীর নিসার আলী। কি বলছে? মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন। এখানেও উত্তর হয়ে যাবে 2.2.2 হবে, এটাও ঠিক, ঠিক আছে? ঠিক হবে। আচ্ছা, 2.2.3 দেখো বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা। এখানে উত্তর হয়ে যাবে কিন্তু 2.2.3 হবে উত্তর ভুল, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন সরোজিনী নাইডু। তাহলে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন সরোজিনী নাইডু। এখানে কিন্তু উত্তর হবে 2.2.4, এটাও কিন্তু ভুল, ঠিক আছে? তাহলে কি দেখলাম না জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন, উত্তরটা ঠিক, ঠিক আছে? আচ্ছা, মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, উত্তর হবে এখানটায় ঠিক। আচ্ছা, বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা, এখানে হবে উত্তর ভুল। আচ্ছা, এবার দেখো বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন সরোজিনী নাইডু, উত্তর হবে এখানটায় ভুল, ঠিক আছে? এবার চলো আমরা স্তম্ভ মেলাতে চলে যাই। দেখো এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন, শশীভূষণ বন্দ্যোপাধ্যায় ব্রাহ্ম সমাজ, অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, আর বেঙ্গল ভলেন্টিয়ার্স এটা হলো হেমচন্দ্র ঘোষ। তাহলে কি বললাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন, শশীভূষণ বন্দ্যোপাধ্যায় ব্রাহ্ম সমাজ, অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, আর বেঙ্গল ভলেন্টিয়ার্স হেমচন্দ্র ঘোষ। আচ্ছা, এবার চলো আমরা 2.5.1 চলে যাই। বিবৃতি দেখে নাও। প্রথম বিবৃতি দেখো, তিতুমির তাঁর অনুগামীদের দাড়ি রাখতে নির্দেশ দিয়েছিলেন, উত্তর হবে ব্যাখ্যা 3, এটি ছিল তাঁর অনুগামীদের ধর্মীয় স্বাতন্ত্র্যের চিহ্ন। আচ্ছা, 2.5.2, গগনেন্দ্রনাথ ঠাকুর তাঁর ব্যঙ্গচিত্রগুলিতে বাঙালি বাবুদের সমালোচনা করেছেন, ব্যাখ্যা 1, বাঙালি বাবুরা পাশ্চাত্য সভ্যতার অনুরাগী ছিলেন। পরের প্রশ্ন দেখো 2.5.3, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশ, উত্তর ব্যাখ্যা 2 হবে, এটি ছিল একটি কৃষক আন্দোলন। এবং 2.5.4 দেখো ভারতীয় নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, উত্তর এটা ব্যাখ্যা 1, এটা হবে কারণ তারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।